গুড মর্নিং। তো এখন সকাল 9টা বাজে। তো দেখো এখন বাজার চলে এসেছে সকাল সকাল। আমাদের এখানে জানো তো রবিবার সকালে বাজার হয়। তো আজ রবিবার মাটন নিয়ে এসেছে, এখন আমি রান্না করব। প্রথমে মাটনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর এতে একে একে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি একটা ডেকচিতে চাল নিয়ে নিলাম। চালের প্যাকেটটা কেটে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে আমি ভাত হওয়ার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম। এখানে আমার মেয়ে দেখো কেমন এসে দুষ্টুমি করছে। আমি রান্না করছি, আমাকে ভালোভাবে রান্না করতেই দেবে না। তারপর সোনাকে নিয়ে আমি ঘরে বসিয়ে দিয়ে আসলাম। এখানে আমি তাড়াতাড়ি করে আলু কেটে নিলাম। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই মাংসের জন্য কেটে নিলাম। আর দেখো কেমন দুষ্টুমি করছে, কখনো আলু নিয়ে কখনো পেঁয়াজ নিয়ে, তো খেয়েই নেবে। ওর দুষ্টুমি যেন শেষই হয় না। এবারে আমি আদা রসুনগুলোকে মিক্স করে নেব। তারপরে আমি কড়াই তেল গরম করে আলুগুলো ভেজে নিলাম ভালোভাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সব আমি দিয়ে নেব। আর এইদিকে আমার মেয়ে দেখো, ওকে ঘরেতে টিভি জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। ও ঘরে হরে কৃষ্ণা দেখছে। সারাদিনে এত দুষ্টুমি করে, আমাকে তো রান্না করতেই দেয় না। সত্যি একা একা বাচ্চা মানুষ করা খুবই কষ্টকর। রান্না খাওয়া সব তো মাথায় উঠে গেছে। এখন যে কখন রান্না হবে, কখন খাবো তার ঠিকই নেই। তো দেখো এখন রান্না করছি। গরম মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। 1 সেকেন্ড মতো ভাজলাম, ভেজে তারপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম, নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একে একে আদা, রসুন সবই দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকেও ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। আগে থাকতে আমি যে মাংসটা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, ওই মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব।
আরও কয়েক মিনিট, আমার প্রায় 25 মিনিট, 25 থেকে 30 মিনিট লেগেছে মাংস কষাতে। এইদিকে আমার সোনা কিন্তু আবার এসে কোলে উঠে পড়েছে। মাঝে মাঝে এসেই কিন্তু এইভাবে আমার কোলে উঠছে। খুবই বিরক্ত হচ্ছে, আমার রান্নাতে অসুবিধাই হচ্ছে। তো কী আর করা যাবে, ও সবসময় মায়ের আদর চায়, আর আমি ছাড়া ওর তো আর কেউই এখানে নেই। তো সেই জন্য আমাকে ওকে কোলে নিয়েই রান্না করতে হচ্ছে। তো দেখো এখন 12:30 বেজে গেছে, এখনও সকাল থেকে রান্নাই হয়নি, তাই খাওয়াও হয়নি। কখন যে রান্না হবে আর কখন খাবো তার ঠিকও নেই। তো এখানে মাংস ঝটপট করে রান্না করে নিচ্ছি। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন কালারটা দেখো জাস্ট ওয়াও লাগছে। তারপর আমি আলু দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি, জল একটু গরম করে নিয়েছি। গরমে বসিয়ে তাহলে প্রেশার কুকারে দিয়ে ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নায় স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো প্রেশার কুকারে দিয়ে 7-8টা সিটি দিয়ে দিলাম আমি। দিয়ে তারপর যখন হয়ে গেছে লাস্টে আমি গরম মশলা, আজকে জানো তো রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেছিলো হঠাৎ করে। তো আমাদের ডবল সিলিন্ডার আছে, আর একটা গ্যাস ছিল, লাগানো হলো, তারপর রান্না হলো। তারপর আমি ভাবলাম যতক্ষণে প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চান করে নিই। তাই আমি চান করে চলে এলাম। এবার কয়েকটা ভেজা জামা কাপড় আছে, সেগুলো একটু মেলে দেবো ঝটপট করে। রোজই আমার বাচ্চার জামা কাপড় কাচতে হয়, ধুতে হয়, যেহেতু ও এখন খুবই ছোট, সেই জন্য। তো আমার রান্না এখানে হয়ে হয়ে গেছে। আমি লাস্টে বললাম যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর রান্না হয়েছে। সত্যি বাচ্চাকে নিয়ে রান্না করা খুবই চাপের ব্যাপার, কি বলবো। ওকে নিয়ে রান্না করা মানে আমার সারা দিন লেগে যায়। ওকে নিয়ে একা একা যে, এই যে আবার দৌড়ে দৌড়ে আসছে। তো আজ দুপুরের লাঞ্চ কমপ্লিট, দেখো লাঞ্চ হয়ে গেল।